যখন একটা দল কোনো একটা ব্যাপারে কথা বলতো, ছাত্রলীগ আপনার হচ্ছে আওয়ামী লীগ এসে তাদেরকে হচ্ছে যেভাবে বুলি করতো এবং তাদের যেভাবে অ্যাটাক করতো, আমরা কিন্তু এই ধরনের আচরণ কিন্তু আবার লক্ষ্য করতে পারছি। আমরা কিন্তু জুলাই দেখেছি যে আমাদের যে 14ই জুলাই রাতে যখন ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক আমরা রাজাকার নামে ঘোষিত হয়েছিলাম, সেই সময় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকে বা আমাদের আশেপাশে ঢাকা শহরের আশেপাশে প্রতিটি ক্যাম্পাস থেকে কিন্তু প্রতিবাদের যে ঝড় আমরা দেখেছি। এরই পরিপ্রেক্ষিতে আজকে জুলাইয়ের 1 বছর পরে যখন আপনি জুলাইয়ের সেই শক্তিকে যখন আপনি রাজাকার আখ্যা দিচ্ছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির চেয়ারপারসনের যে উপদেষ্টা তিনি হচ্ছে জুলাই শক্তিকে কালো শক্তি বলেছে এবং তিনি হচ্ছে আমাদেরকে রাজাকার আখ্যা দিয়েছে। আবার আমরা এই স্লোগানও শুনেছি যে তারেক রহমান জানেন নাকি আপনি জুলাইয়ের নেতা আপনি। তাহলে আমি তারেক রহমানকে বলতে চাই, তারেক রহমান জানেন নাকি রাজাকার আপনি? কারণ হচ্ছে জুলাইয়ের শক্তি যেহেতু আমি, তারেক রহমান এবং সবাই যারা হচ্ছে ফ্যাসিস্টের এগেন্সে ছিল, তাহলে যেহেতু এখন আবার তারেক রহমানদের দলের হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তির উপদেষ্টা যখন এই ধরনের কথা বলে, এই ব্যাপারে তার মতামত আসলে কি সেটা আমরা জানতে চাই। এবং আমরা আজকে এই জায়গা থেকে দাঁড়িয়ে সেটাই প্রতিবাদ করতে চাই। আমরা এই যে জুলাইয়ের শক্তিকে তারা যে কালো শক্তি বলে আখ্যা দেওয়ার মতো দুঃসাহস দেখিয়েছে এবং আমাদেরকে রাজাকার ট্যাগ দেওয়ার মতো দুঃসাহস তারা যে দেখিয়েছে, এবং সেখানে যখন জুলাই শক্তিকে রাজাকার ট্যাগ দেয় সেখানে কিন্তু তারেক রহমানও পড়ে এবং তার দলীয় মানুষজন যখন এই ধরনের কথা বলে, সেই ব্যাপারে তারেক রহমানের স্টেটমেন্ট কি সেটাই আসলে আমাদেরকে জানার ব্যাপার। এবং আমরা এই জায়গা থেকে এই জন্যই প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা জুলাই শক্তি কিন্তু এখন পর্যন্ত থেমে যায়নি এবং আমরা কিন্তু আমাদের যে প্রতিবাদের জায়গাটি সেটি কিন্তু আমরা বহাল রেখেছি এবং আমরা তাদের কাছ থেকে সুস্পষ্ট তাদের যে অবস্থা সেটা আমরা জানতে চাই। এবং এই যে আগে যে ফ্যাসিস্টের আচরণ এবং এখন আবার আমরা দেখতে পাচ্ছি কিনা যে নতুন আবার ফ্যাসিস্টের উত্থান ঘটেছে, এবং এটা আসলে আমরা কি ধরে নেব কিনা যে এক ফ্যাসিস্টকে আমরা তাড়িয়েছি, নতুন কোনো ফ্যাসিজমের যাত্রা শুরু হয়েছে কিনা। এবং আমাদের প্রশ্ন হলো যে তারা কিভাবে একটা দায়িত্বশীল জায়গায় থেকে এই ধরনের শব্দ চয়ন করার দুঃসাহস দেখিয়েছে। এবং আমাদেরকে যদি জুলাই শক্তিকে যদি তারা রাজাকার বলে, তাহলে কি তারেক রহমান রাজাকার না? আমার প্রশ্ন এটাই। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর কেন্দ্রীয় প্যানেল থেকে বলেন বা বিভিন্ন হল সংসদে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছে এবং আমাদের কেন্দ্রেও কিন্তু হচ্ছে ছাত্র দলের প্যানেল থেকে ইলেকশন করছে এবং আমাদের যে ভাইরা জুলাই আন্দোলনে ফ্রন্ট লাইনার ছিল এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যারা আন্দোলন করেছে তাদেরকে আমরা দেখছি যে ডাকসুর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তারা লড়ছে এবং আমরা তাদের অবস্থান জানতে চাই। এবং আমরা এখন পর্যন্ত দেখিনি যে তারা তাদের জায়গা থেকে তাদের ওয়ালে হোক বা ফেসবুক পোস্টে হোক তারা কোনো ধরনের মানে বিপক্ষে অবস্থান নিয়েছে, এটা আমরা আসলে দেখিনি। কিন্তু যখন জুলাই শক্তিকে কেউ অবমাননা করে, কেউ জুলাই শক্তিকে হচ্ছে খাটো করে, কেউ জুলাই শক্তিকে রাজাকার বলে আবার আখ্যায়িত করে, এই ব্যাপারটা খুবই হচ্ছে আমরা কি বলবো আমাদের জুলাই চেতনার সাথে বিচ্ছেদ করার মতো অবস্থা। এবং তারা আসলে এই ব্যাপারে তাদের মতামত কি সেটা যদি তারা তাদের জায়গা থেকে স্পষ্ট করে, তাহলে আমাদের জন্য আসলে সুবিধা হবে। এবং আমি আমার এলাকার বা স্থানীয় যারা হচ্ছে বিভিন্ন দলমত নির্বিশেষে যারা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের সাথে জড়িত তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আসলে কোনো একটা স্টেটমেন্ট আগে যদি কোনো জায়গা থেকে আসে সেটা আগে পর্যালোচনা করেন, আগে সেটা নিয়ে আপনারা পড়ালেখা করেন, তারপর এসে তাদেরকে অ্যাটাক করেন। এবং আমরা দেখেছি যে আগে যখন আমাদের কোনো মত প্রকাশের স্বাধীনতা থাকতো না, যখন একটা দল কোনো একটা ব্যাপারে কথা বলতো, ছাত্রলীগ আপনার হচ্ছে আওয়ামী লীগ এসে তাদেরকে হচ্ছে যেভাবে বুলি করতো এবং তাদের যেভাবে অ্যাটাক করতো, আমরা কিন্তু এই ধরনের আচরণ কিন্তু আবার লক্ষ্য করতে পারছি। আমরা কিন্তু আসলে এটা দেখতে চাই না যে আপনারা আবার হচ্ছে সেই ছাত্রলীগের দেখানো পথে হাঁটছেন এবং আপনারা আবারই ফ্যাসিস্ট হয়ে যাওয়ার পথে হাঁটছেন। আমরা কিন্তু এর জন্য মানে জুলাইকে আনিনি এবং আপনারা কিন্তু এর জন্য জুলাই আন্দোলন করেননি। আপনারা কিন্তু আমাদেরই শক্তি, আপনারা কিন্তু জুলাই শক্তি। এবং আমাকে যখন কেউ হচ্ছে জুলাই শক্তিকে যখন কালো শক্তি বলে আখ্যায়িত করছে, সে জায়গায় কিন্তু আপনিও করছেন। যদি আপনি নিজেকে সেটা না মনে করেন, তাহলে কি আপনি জুলাইকে অস্বীকার করছেন? এখন এসে জুলাইয়ের 1 বছর পরে এসে কি আপনি তাহলে জুলাইকে অস্বীকার করছেন বা জুলাইয়ের কালো শক্তি হিসেবে নিজেকে আখ্যায়িত যদি দিচ্ছে সেটা কি আপনি সাধুবাদ জানাচ্ছেন? আপনার জায়গাটি আপনি স্পষ্ট করবেন, এটা আমার আহ্বান। এবং আমি আমার ক্যাম্পাসের বিভিন্ন দলমত নির্বিশেষে ভাইদের বোনদেরকে বলবো তারা যাতে তাদের জায়গাটি থেকে এই ব্যাপারে প্রতিবাদ জানায়, কারণ এটা আমাদের জুলাইয়ের প্রশ্ন, আমাদের পুরো ত্যাগ তিতিক্ষার প্রশ্ন। কারণ আমরা অনেকগুলো শহীদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা আজকে জুলাই পরবর্তী বাংলায় কিন্তু কথা বলতে পারছি। আমরা যতটুকু সহ অবস্থানে রাজনীতির কথা বলি সেই জায়গাটি